हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। गीता যথাযথ সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়, শ্লোক সংখ্যা 19। য এনং বেত্তি হন্তারং জয়শ্চৈনং মন্যতে হতম, উভৌ তৌ ন বিজানীতো নায়ং হন্তি ন হন্যতে। এই শ্লোকের অনুবাদ: যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না। তো ভগবদ্গীতার মূল জ্ঞানই হচ্ছে এটাই, যে আমি এই দেহ নই, আমি হচ্ছি চিন্ময় আত্মা। এটা আমার পরিচয়। আমরা যে পরিচয় দিই, আমি অমুকের স্ত্রী, আমি অমুকের মা, আমি একজন শিক্ষক, আমি একজন ডাক্তার, এই পরিচয়টা আমাদের এই দেহের পরিচয়। আমরা এই দেহের পরিচয় দিই, কিন্তু আমি আমাদের আত্মার পরিচয় কখনো দিতে পারি না। কারণ বেশিরভাগ মানুষই, যাদের কোনো পারমার্থিক জ্ঞান নেই, তারা এটি জানে না যে একজনের মৃত্যু হলে তার দেহটি নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মাটা আরেকটি দেহে প্রবেশ করে এবং নতুন একটি দেহ ধারণ করে। তো ভগবান এটি বলছেন যে যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয় আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। দেহটাকেই তার স্বরূপ বলে মনে করে, কিন্তু আমাদের দেহটি আমাদের স্বরূপ নয়, আমাদের আত্মা হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ। কারণ আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আর আত্মাও কাউকে হত্যা করে না। যেমন কোনো দেহধারী জীব যদি ধারালো অস্ত্র দ্বারা কাউকে হত্যা করে, তাহলে সে তার দেহটিকে নষ্ট করতে পারবে, কিন্তু দেহটির ভেতরে যে আত্মা আছে সেটি কখনো নষ্ট হয় না। এই দেহটি যখন নষ্ট হয়ে যায়, তখন আত্মা ওই দেহে আর থাকতে পারে না। কারণ এটি একটি পোশাক, এটা ছিঁড়ে গেলে যেমনি আমরা নতুন পোশাক পরি, সেমনি আত্মাও একটি নতুন দেহ ধারণ করে। তাহলে অনেকে আমরা ভাবি যে তাহলে আমরা যদি কাউকে হত্যা করি, তাহলে সেটি কি পাপ হবে না? কারণ আত্মা তো মৃত্যু নেই, দেহটি নষ্ট হয়ে যাচ্ছে, অবশ্যই পাপ হবে। যেমন এই দেশে একটি আইন আছে, কাউকে হত্যা করলে, কাউকে মারলে তাকে জেলখানায় বন্দি করে নিয়ে যাওয়া হয়। সেরকম ভগবানেরও একটি আইন আছে। প্রত্যেকটি জীব তার অংশ, তার সন্তান। তো তার সন্তানকে যদি কেউ হত্যা করে, তাকে আঘাত করে, তার প্রতি হিংসা করে, তাহলে ভগবান কখনো সহ্য করেন না, তাকে অবশ্যই তার শাস্তি পেতে হবে। এটি মূল বিষয়। তাহলে অনেকে বলতে পারে যে তাহলে এই যে অর্জুন যে যুদ্ধ করবে না বলছে, তাহলে তো ঠিকই করছে, অর্জুন তো কাউকে হত্যা করতে চাইছে না।
এটি ঠিক নয়, কারণ এটি ভগবানের আদেশ। যেটি ভগবান আদেশ দেবেন সেটি আমাদেরকে মানতে হবে, আর যেটি ভগবান আদেশ দেন না সেটি করা উচিত নয়। ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি যুদ্ধ করো, তাই অর্জুনের যুদ্ধ করা উচিত, এখানে কোনো পাপ হবে না। এবং শাস্ত্রে বর্ণনাই করা আছে যে 6 প্রকার আততায়ীদের কখনোই ক্ষমা করা উচিত নয়। আর পাণ্ডবরা 6 প্রকার আততায়িতা ছিল তাদের মধ্যে, সেই কারণেই ভগবান অর্জুনকে যুদ্ধে বলেছিল যে তুমি যুদ্ধ করো। তোমরা এর পরের শ্লোকে আরও কিছু জানতে পারবো আত্মা সম্বন্ধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।